আমরা মহিলারা যে ব্লাউজ পরি, চুড়িদার পরি, কুর্তি পরি, যখন সেটা নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, হয়ে যায়, এই যে হাতাগুলোকে আমরা মানে চুড়িদার হোক ইয়ের সঙ্গে ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তাই এখানে দেখুন আমি দুটো হাতা, ব্লাউজের হাতা আমি খুলে নিয়েছি। ব্লাউজ বা কুর্তির এরকম হাতা কিন্তু হয়েই থাকে, তাই ফেলে না দিয়ে কুর্তি হোক ব্লাউজের হাতা দিয়ে খুব সুন্দর একটি জিনিস তৈরি করে আপনাদের দেখাবো। আপনাদের বাড়িতেও যদি ব্লাউজের বা কুর্তির এরকম হাতা থাকে, ফেলবেন না। কুর্তির, ব্লাউজের, চুড়িদারের সবার প্রথমে কি করছি দেখুন, এই যে সেলাইটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। একটা আমি কেটে অলরেডি নিয়েছি, আরও একটি আমি এইভাবেই কেটে নেব। দেখুন মানে পুরোটা সেলাই আমাদের এখানে খুলে নিতে হবে। দুটো হাতারই দেখুন আমি এখানে পুরোটা সেলাই কিন্তু খুলে নিলাম। এইভাবে সেলাইটাকে খুলে নিতে হবে। তারপর একটি হাতার ওপর আরও একটি হাতা আমরা কি করব, এইভাবে সমান মাপ করে রাখবো। এ দেখুন সমান মাপ করে আমাদের রাখতে হবে। এখানে আপনাদের কোনো রকম সেলাই মেশিন কোনো কিছুর প্রয়োজন কিন্তু পড়বে না। মানে সেলাই মেশিন ছাড়াই অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের সূচ সুতো থাকে, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সূচ সুতো। এখানে আমি ডবল কালার মানে ডবল সুতো ব্যবহার করছি যাতে মজবুত হয়। আর যাদের বাড়িতে সেলাই মেশিন আছে অবশ্যই আপনারা সেলাই মেশিন ব্যবহার করতে পারেন। আমি বলছি না যে সেলাই মেশিন ব্যবহার করবেন না, সেলাই মেশিনও আপনারা ব্যবহার করতে পারেন। তা সেলাই মেশিন যাদের নেই তারা এইভাবে সূচ সুতো দিয়েই সেলাই করে নেবেন। সূচ সুতো দিয়ে 2-3 বার করে একটু সেলাই করলেই দেখবেন মজবুত হয়ে যাবে, এটা কিন্তু আর খুলবে না। এখানে আমি এইভাবে একবার সেলাই করে নিচ্ছি, আরও আমি 2 বার এইভাবে সেলাই করে নেব। এইভাবে আমাদের ঘুরিয়ে সেলাই করতে হবে। চলুন তাহলে এইভাবে আমি ঘুরিয়ে সেলাই করে নিই। আর এখানে 2-3 বার সেলাই করলে কি হবে, মানে জিনিসটা মজবুত হবে, অনেক দিন টেকসই হবে, সহজে এটা খুলবে না। দেখুন তাহলে আমি একবার অলরেডি সেলাই করে নিয়েছি, আবারও আমি কি করব, এইভাবে এই সেলাইয়ের ওপর দিয়ে আবারও আমি সেলাই করে নেব। তাহলে জিনিসটা মজবুত হবে, সহজে এটা খুলবে না সেলাই, আর অনেক দিন টেকসই হবে। এর জন্য এরকমভাবে যেরকম কাঁথা ফোড় দিই আমরা সেরকমভাবে দেব। এইভাবে আবার ঘুরিয়ে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি 2 বার করে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এবার আমি এটাকে সোজা করে নিচ্ছি। এই দেখুন এইভাবে এটাকে আমাদের সোজা করে নিতে হবে। কোণাগুলোকে একটু এইভাবে ঠিক করে দেবেন, যে কোণাগুলো রয়েছে এই দেখুন এইভাবে আমি এটাকে সোজা করে নিলাম। এবার আমরা কি করব চলুন তাহলে। এবার দেখুন আমি এই কালারটার একদম ডিপ ব্লু কালারের প্লেন কাপড় নিয়ে নিয়েছি। ডিজাইন কাপড় থাকলে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন, কিংবা এই ধরনের প্লেন কাপড়ও নিতে পারেন। এটাকে কি করব, আমি অর্ধেক করে কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার আমাদের এটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। এই দেখুন এইভাবে ভাঁজ করে আমরা এরকম লম্বা বরাবর সেলাই করব। এই দেখুন এখানে আমি সূচ সুতো নিয়ে নিয়েছি, আর সূচ সুতো দিয়ে এইভাবে এখানে কিন্তু আমাদের ছোট ছোট করে ফোড় দিতে হবে। বেশি বড় বড় ফোড় দিলে ভালো লাগবে না দেখতে, তাই এখানে আমি এরকমভাবে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি। তাহলে কি হবে, মুখটা আমাদের কোনোভাবেই খুলবে না। দেখুন এইভাবে আমরা
ফিতাটা মানে এইভাবে কাপড়টাকে সেলাই করে নেব। দুটো কাপড়ের টুকরোই যেটা আরেকটা নিয়েছি সেটাকেও ঠিক একইভাবেই সেলাই করে নিতে হবে। একটা আমি এখানে দেখুন কমপ্লিট করে নিয়েছি। ঠিক একইভাবে আমাদের যে আরও একটি কাপড়ের টুকরো রয়েছে সেটাকেও এইভাবেই সেলাই করে কমপ্লিট করব। এখানে দেখুন তাহলে আমার দুটো ফিতেই কিন্তু রেডি হয়ে গেল। এবার আমরা কি করব, ব্যাগটাকে আবারও একটু উল্টো করে নেব। দেখুন ব্যাগটাকে আবারও আমাদের এইভাবে উল্টো করে নিতে হবে। এবার আমরা যে ফিতাগুলো তৈরি করলাম সেই ফিতাগুলোকে কি করব, এইভাবে লাগাতে হবে। এখানে আমি আবারও সুতো নিয়ে নিচ্ছে। সুতোর সাহায্যে এইভাবে ব্যাগটাকে মানে এই যে কাপড়টা আমরা সেলাই করে নিলাম সেটাকে ভালো করে এখানে সেলাই করে নিচ্ছি এই কাপড়টার সঙ্গে। এইভাবে অবশ্যই মাপ করে নিতে হবে যাতে ছোট বড় না হয়ে যায় কোনোটার, তাই একটু মাপ করে নিয়েই কিন্তু আমাদের এখানে সেলাই করে নিতে হবে। তাহলে কি হবে, আর ছোট বড় হওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। এক পাশ এখানে আমার সেলাই করা হয়ে গেল। একইভাবে আমি এখানটায়ও সেলাই করে নিচ্ছি। যাদের সেলাই মেশিন থাকে না, অনেক সময় দেখা যায় যে আমরা কিছু করতে মন চাইলেও করতে পারি না, কিন্তু এইভাবে যদি হাত সুই দিয়ে করি আর একটু ছোট ছোট করে 2-3 বার করে ফোড় দিই তাহলে কিন্তু যে সেলাই মেশিনের যেরকম মজবুত সেরকমই কিন্তু মজবুতভাবেই আমাদের জিনিস তৈরি হয়ে যায়। এখানে আমি দুটো কাপড়ই লাগিয়ে নিয়েছি। চলুন আর একটা কাপড়ও আর এক পাশে লাগিয়ে নিই। এই দেখুন তাহলে আমি সেলাই করে নিয়েছি দুটো কাপড়ের টুকরোই। এবার আমি আবারও সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমরা কত সুন্দরভাবে ব্যাগ তৈরি করে নিতে পারি। আমাদের বাড়িতে যে এই ধরনের যে ব্লাউজ থাকে, কুর্তি থাকে, যেগুলোর হাতাতে সুন্দর ডিজাইন করা থাকে, সুন্দর কাজ করা থাকে, কিংবা এই ধরনের লাগানো থাকে এখানে, সেটা দিয়েই কিন্তু খুব সুন্দর পাড় থাকলে আপনারা সেই ধরনের ব্লাউজগুলো ফেলবেন না। দেখুন আমরা অনেক সময় হয় আমরা সবজি টবজি কিনতে যাই, আমরা ফোনটা হাতে করে নিয়ে যাই, তার ফোনটা হাতে করে না নিয়ে গিয়ে ফোন টাকা এরকমভাবে আমরা ব্যাগের মধ্যে ভরে নিয়ে যেতে পারি। তাহলে কোনো রকম এখানে আমাদের সেলাই মেশিনের কিন্তু প্রয়োজনই পড়লো না। সেলাই মেশিন ছাড়াই কত সুন্দরভাবে একটি ব্যাগ আমরা তৈরি করে নিতে পারলাম। কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।